ছাঁটাই বাছাই করে দেওয়া হবে, মানে বিভিন্ন রেট যাচ্ছে আপনার 10 টাকা 12 টাকা। 10 টাকা মানে 450 থেকে 500 টাকায় পাবে 1000 থেকে 1200। 1000 রুই চেনার উপায় হচ্ছে দেখেন এই যে পাখনাগুলো লাল লাল হবে। এটা যত বড় কেজিতে আপনার 1 থেকে 150 পিস ভাঙবে। এই সেই মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া, জি জি বেশ শিং মাছ খাইলে ভাই আর যাই হোক গায়ে রক্ত হয়। রক্ত হয়। জি এটা দেখতেও বেশ দারুণ, অসাধারণ হেভি কালার, কিন্তু অসাধারণ কালার। বাহ, দর্শক আপনারা দেখছেন তো ভিয়েতনামি কই, তাই তো? এটা হচ্ছে অরিজিনাল। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের নতুন একটি পর্বে। দর্শক, আজকের পর্বে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে মাছের পোনার জন্য বিখ্যাত একটি জায়গাতে। আপনারা হয়তো চিনে থাকবেন যে যশোর শহরের একেবারে নিকটবর্তী যশোরের চাচড়া বাজারের বাবলাতলা, যে পাওয়ার হাউস বাবলাতলা রয়েছে, এখানে কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে মাছের পোনার জন্য বিশাল একটা বাজার রয়েছে। আর শুধু বাজার নয়, এখানে হচ্ছে মাছের পোনা উৎপাদন করা হয়। নামি বেনামি অনেক হ্যাচারি রয়েছে। তো আজকে আমরা একটা হ্যাচারিতে এসেছি, মৎস্য খামারে এসেছি, ভরসা মৎস্য খামার নামে একটি মৎস্য খামারে। এবং এইখানে ওনারা কী কী মাছের পোনা উৎপাদন করছেন, কী কী মাছের পোনা বিক্রি করছেন, পাশাপাশি আপনারা কিভাবে কোন ওয়েতে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন, এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং সাহেব আলীর ক্যামেরায় আজকে দেখবেন দারুণ দারুণ এই 2025 সালের মাছের পোনা। চলুন শুরু করা যায়। এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙাশ ভাই। অরিজিনাল থাই পাঙাশ কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি ভাই। 4 ইঞ্চি 5 ইঞ্চি, জি একটু বড় সাইজও আছে। এখানে ছাঁটাই বাছাই করে দেওয়া হবে, মানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম। আচ্ছা, এই থাই পাঙ্গাস আসলে কত মাসে বিক্রির উপযোগী? এটা হচ্ছে 5-6 মাসে বিক্রয়ের উপযোগী ভাই। এটা হচ্ছে খুব লাভজনক একটি মাছ, খুব দ্রুত বাড়ে। আচ্ছা, এখন এটাতে কি খাওয়াতে হবে? এটা হচ্ছে ফিট খাওয়াইতে হবে ভাই। ফিট খাওয়াতে হবে, জি জি। আচ্ছা, এখন এই যে সাইজটা আমরা দেখছি, এটার দাম কেমন? এটা হচ্ছে আপনার 250-300 টাকা কেজি যাচ্ছে। কেজি যাচ্ছে। কেজিতে আমরা কত পিস পাবো তাই? এটা হচ্ছে 30-35টা পাবেন। 30-35টা। জি, এছাড়াও তো ছোট বড় সাইজ আছে। হ্যাঁ, ছোট বড় অবশ্যই দেওয়া যাবে। আমাদের দর্শকরা যে সাইজটাই চাইবে ওটা তো পাওয়া অবশ্যই অবশ্যই। ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ, হ্যাঁ জি জি। বাহ, বেশ বড় সাইজের ব্ল্যাক কাপ। বড় সাইজের, এটা হচ্ছে কেজি সাইজ ভাই। কেজি সাইজ, জি জি। আচ্ছা আচ্ছা, কেজি সাইজের ব্ল্যাক কাপ বেশ বড়। হ্যাঁ, আচ্ছা, কি কি সাইজ আছে আপনার ব্ল্যাক কাপ? এটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকে ভাই, 3 ইঞ্চি থেকে শুরু। 3 ইঞ্চি থেকে শুরু? জি জি, 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি, মানে যে যেরকম সাইজ চাবে তারে সেই সাইজ দেওয়া হবে। আচ্ছা, এইগুলা কি এখন চাষে নিয়ে আসা যাবে কিনা? জি জি, এখন চাষে নিয়ে আসা যাবে। সাধারণত এখন দিলে তার কতদিন পরে বিক্রির উপযোগী হবে, বা এখন আসলে খাওয়ার উপযোগী হবে কিনা, এইসব বিষয়ে বলেন তো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার আমি প্রথমে একটু বলে নিই। এটা হচ্ছে পুকুরের তলানির খাবার খায়, যেমন শামুক, পুকুরের ময়লা, এইগুলো বেশিরভাগ খায় এটা বড় হয়। আচ্ছা, এটা হচ্ছে বাজারে কিন্তু চাহিদাও অনেক, মানে বাজারে যে খাওয়ার যে মাছটা করা হয় এটার দামও অনেক, এই জন্য এটা চাহিদাও বেশি। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে পুকুরের তলানি খাবার খাবে এক। দ্বিতীয়ত এটা মনে করেন যে আপনার 7 থেকে 8 মাসে 1.5-2 কেজি 3 কেজি হয়ে যায়। 7 থেকে 8 মাস? জি জি। এখন দেওয়ার পরে আপনি কি পরামর্শ দেবেন, কতদিন পরে বিক্রি করবে? এখন দেওয়ার পরে আপনারা এই যে এই সাইজটা যদি দেন, এই সাইজটা 3 থেকে 4 মাস পরে বাজারজাত করা যাবে। তখন কেমন ওজন হতে পারে আপনার এটা তখন, এখন মনে করেন 1 কেজি আছে, তখন 3 থেকে 4 কেজি ওজন হয়ে 3 যাবে। থেকে 4 কেজি। আচ্ছা, এখন এটা কি কেমন দরে বিক্রি করছেন? এটা হচ্ছে আপনার 350-400 টাকা কেজি। 350 টাকা কেজি? এক একটা কেজি 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 কেজি। ওকে, এটা দেখলাম আমরা ব্ল্যাক কাপ। ব্ল্যাক বড় সাইজ? বড় সাইজ। আচ্ছা, এবার ছোট সাইজ দেখি। ছোট সাইজ আছে। এটা হচ্ছে ব্ল্যাক কাপ ভাই, যে বড় যেটা দেখছিলেন ওইটার ছোট সাইজ। আচ্ছা আচ্ছা, বড় যে ব্ল্যাক কাপ দেখলাম, জি জি, ওইটা ওইটা হচ্ছে ছোট সাইজ। জি জি, ছোট সাইজ। আচ্ছা, এটার সাইজ কত? এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটার কেমন দাম চলছে এখন? এটা হচ্ছে ভাই কাঁচামালের তো আসলে নির্দিষ্ট দাম থাকে না। এটা হচ্ছে এখন বর্তমান রেট যাচ্ছে আপনার 10 টাকা 12 টাকা। 10 টাকা 12 টাকা? জি জি। আচ্ছা, ওঠানামা করে আর কি বাজারজাত। আচ্ছা, এখন এটা যদি চাষে দেওয়া হয়, এদেরকে কি খাবার খাওয়াইতে হবে? এটাকে আপনার এখন ফিড খাওয়াইতে পারবেন, আর প্লাস এটা হচ্ছে পুকুরের তলানি খাবার খাবে।
তলানি খাবার খায়। জি জি। আচ্ছা, আমরা এটা দেখলাম হচ্ছে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি। এর পাশে আরো আমরা অনেকগুলো জি সাইজ জি দেখতে পাচ্ছি। সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে। এই দেখেন ওইটার থেকে এটা আরেকটু বড় সাইজ। আচ্ছা, একই মাছ তাই তো? একই মাছ, ব্ল্যাক কাপ, একটু বড় সাইজ। একটু বড় সাইজ। এটা কেমন সাইজটা? এটা 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি। জি জি 5-6 ইঞ্চি। আচ্ছা, এদের তো খাবার দাবার বা চাষাবাদের নিয়ম সবই একই। তাহলে এটার দাম কেমন? এটা হচ্ছে আপনার 15 টাকা যাচ্ছে। 15 টাকা। জি জি, মানে ওইটার চেয়ে একটু বেশি থাকবে। একটু বেশি। আচ্ছা, এগুলা কেজিতে কত পিস হতে পারে? এটা কেজিতে আপনার 60-70টা হবে। এটা হচ্ছে চিতল মাছ ভাই। চিতল মাছ। জি জি। আচ্ছা, চিতল মাছের এখানে আমরা কয়েকটা সাইজ দেখতে পাচ্ছি। হ্যাঁ জি জি, আচ্ছা, অনেকগুলো সাইজ আছে ভাই। চিতলের একটু চাষাবাদ সম্পর্কে আমাদেরকে বলেন তো। আচ্ছা, তার আগে আমি বলে নিই, চিতলটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকবে। আর চিতলটা দেখেন একটু কালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু পুরনো মাছ। আচ্ছা আচ্ছা, এটা অনেকদিন হাউজে ছিল, যার কারণে এটা কালো হয়েছে। এই কালো নিয়ে টেনশন নেই, সাদা আছে কালো আছে। অনেকে ভাবতে পারে যে ভাই কালো কেন সাদা কেন, এক একটা কি এক এক রকম না। চিতলের একটাই জাত, একই রকম হয়। আর চিতলে সাধারণত আপনার ছোট মাছ, ধানি মাছ এগুলো খায়, যেগুলো হচ্ছে পুকুরে দিলে আপনার যেমন এই যে নাইরেল যেগুলো আছে আর কি, বাড়তি যে মাছগুলো, এই মাছগুলো খেয়ে বেঁচে থাকে। এবং চিতলের জন্য আলাদা খাবার আছে, সেই খাবার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব বলে দেবো। আচ্ছা, বিভিন্ন সাইজের আছে। এই সাইজটা চাষে আনলে কত মাস পরে বিক্রি করা যাবে, কেমন ওজন হতে পারে? এই সাইজটা 7 থেকে 8 মাস লাগবে ভাই কেজি আসতে। কেজি আসতে? জি জি। তখন কেজি আসলে বিক্রি করা যাবে? হ্যাঁ অবশ্যই, কেজি আসলে বাজারজাত করা যাবে। আচ্ছা, আমাদের কাছে আরো বড় সাইজও আছে। আমি একটু দাম বলে দিই আমরা। আচ্ছা, এটা হচ্ছে 90 টাকা, 100 টাকা, 110 টাকা ভাই। বাজার ওঠানামা করে, সেই ক্ষেত্রে মনে করেন যে দামটা একটু কম বেশি আসবে। এটা কেজিতে কত পিস হতে পারে? এটা তো কেজি না ভাই, পিস হিসাবে আসে। তারপরে হ্যাঁ, পিস হিসাবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরেকটু বড় সাইজ দেখছি। একটু বড় সাইজ আছে, দেখেন। এগুলো তো সাধারণত সবই পিস হিসাবে যাবে। জি জি, চিতল মাছ পিস হিসাবে বিক্রি হয়। এগুলো বেশ বড় বড়। হ্যাঁ জি জি। আচ্ছা, এগুলার কেমন দাম? এখন যদি এটা চাষে দেওয়া হয়, এদের কি খাবার দিতে হবে? এটা এখন হচ্ছে আপনার ওই যে কম দামি যে ধানিগুলো আছে, ওই ধানিগুলো দিলে হবে। দেখেন এর ভিতরে এই যে ধানি আছে, এই ধানিগুলোই এরা হচ্ছে খায়। আচ্ছা, মানে ওই ছোট ছোট ধানি মাছ যেটা, ওটা খেয়ে এরা বেঁচে আর থাকবে। চিতল মাছ একটু দামি মাছ। আর মাছগুলো যদি আমি বাজারজাত করতে চাই, তাহলে আমাকে খরচ করতেই হবে ভাই। এই খাসির কলিজা বেড়ে গেছে ভাই। খাসির কলিজা? জি জি। কি মাছ এটা? এটা হচ্ছে জলি মিনার বলে, কেউ কার্পু বলে। এটা হচ্ছে জাপানের আষ্টে ছাড়া যে মাছটা আছে না, সেইটা। আচ্ছা, আষ্টে ছাড়া দেখেন প্রত্যেকটা। জি জি, দেখেন এই যে আষ্টে নেই কিন্তু মাছের। আচ্ছা, এই কালারটা তো দারুণ। কালারটাও দারুণ। আচ্ছা, কি সাইজ এটা? এটা হচ্ছে কেজিতে আপনার 1000-1200 ভাঙবে। 1000-1200 1 কেজি? জি জি, 1 কেজি মাছে। আচ্ছা, সেই 1 কেজি মাছের দাম কেমন থাকবে? আচ্ছা, এই 1 কেজি মাছের দাম হচ্ছে আপনার 450 টাকা, 500 টাকা আসবে। মানে 450 থেকে 500 টাকায় পাবে 1000 থেকে 1200 পিস। 1000 থেকে 1200 পিস। এবার আমি আপনাদের বলি, এটা মনে করেন যে বাজার অনুযায়ী দাম কম বেশিও হইতে পারে। আচ্ছা, এখন আমি আজকে 1200 টাকা বলছি, এবার দেখা যাচ্ছে এটা কয়েকদিন পরে 1000 টাকাও হইতে পারে, 900 টাকাও হইতে পারে, 1400 টাকাও হইতে পারে। আচ্ছা আচ্ছা, এখন এটা অনেকে বলতে পারে যে ভাই ভিডিওতে আপনি বলছেন যে 500 টাকা 450 টাকা কেজি, এখন আপনার দাম বেশি কেন বা কম কেন? এটা কিন্তু কাঁচামাল, এর কোনো নির্দিষ্ট দাম নাই। এটা বিভিন্ন রেটের হইতেই পারে, এক এক দিন এক এক বাজার আসে। আচ্ছা, এটা একটু চাষাবাদ সম্পর্কে বলেন। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো জায়গায় চাষ করা যাবে। যেমন আপনার নোনা পানি হোক, আপনার মিঠা পানি হোক, সব জায়গায় চাষ করা যাবে। আর এটা হচ্ছে ফিট খায়। জি জি। এখন এই সাইজ যেটা রয়েছে, এটা হচ্ছে আপনার 0.1, 0.2 এই সাইজটা খাইতে পারবে। আচ্ছা, কত মাসে বিক্রি করা যায়? এটা হচ্ছে আপনার 8-9 মাসে আপনার 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি ওজন। ভাই এটা কি মাছ? ভাই এটা হচ্ছে রুই মাছ। এটাকে বলে 3G রুই। 3G রুই। জি জি। আচ্ছা, 3G রুই চেনার উপায় হচ্ছে, দেখেন এই যে পাখনাগুলো লাল হবে। এটা যত বড় হবে তত পাখনাগুলো লাল হবে। আচ্ছা, এটার একটু চাষাবাদ সম্পর্কে আমাদের বলেন তো, কত মাসে বিক্রি করা যাবে, এখন কি সাইজ, এগুলো একটু বলেন। এটা হচ্ছে আপনার 6-7 ইঞ্চি ভাই। 6-7 ইঞ্চি? জি জি। এটা কেজিতে আপনার 50-60টা ভাঙবে। এটা হচ্ছে আপনার 500 টাকা, 550 টাকা কেজি। যেহেতু 3G রুই, 3G রুইয়ের একটু দাম বেশি হয় ভাই। আর এমনি হচ্ছে যে রুই পাওয়া যায়, ওইটার হচ্ছে দাম কম।
কত মাসে এটা বিক্রির উপযোগী হবে? এটা হচ্ছে আপনার 4-5 মাসে বিক্রয়ের উপযোগী হবে। তখন কেমন ওজন হতে পারে? এটা হচ্ছে আপনার 700-800। 700। জি জি, 700-800 ওজন হইলে এটা বাজারজাত করা যায়। আচ্ছা, এই সাইজ ছাড়াও তো আপনার কাছে হ্যাঁ, বিভিন্ন সাইজের আছে। দেখেন এর ভিতরে আছে ছোট বড় আছে। আমি একটু দেখাই। দেখেন ক্যাটাগরি করে দেওয়া জি জি, ছোট সাইজ আছে, বড় সাইজ আছে। দর্শক এটা যেটা চাইবে ওটা পাবে। দর্শক যেটা চাইবে সেটা দেওয়া যাবে। এটা ছোট বড় অনুযায়ী দাম নির্ভর করবে। জি জি, দাম নির্ভর করবে। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে পুঁটি মাছ ভাই। পুঁটি মাছ। জি আচ্ছা, জি। এটা কি সাইজ এটা? এটা হচ্ছে কেজিতে আপনার 4-5 হাজার। 4-5 হাজার। জি জি। এটা কেমন দামে বিক্রি হচ্ছে? এটা হচ্ছে আপনার 500 টাকা 600 টাকা কেজি। 500-600 টাকা কেজি। জি জি। আচ্ছা, এটা একটু চাষাবাদ নিয়ে একটু বলেন আমাদের। এর থেকে একটা ছোট সাইজও পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে 7,000 7,500 ভাঙবে। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে দাম অনুযায়ী আপনার বিভিন্ন রেটের হয়ে থাকে। ভাই যে মাছটা এখন দেখাবো এটা হচ্ছে কাতলা। কাতলা। জি জি, এটা কেজিতে আপনার 1 থেকে 150 পিস ভাঙবে। 1 থেকে 150। জি জি, কাতলা মাছে ফিট খায়। কাতলা মাছে পুকুরের অ্যালগিরি বলে, হচ্ছে যে পুকুর দেখবেন অনেক সময় পানি নীল হয়ে যায়, উপরে ছেদলা ছেদলা টাইপের, এই অ্যালগিরিটা হচ্ছে কাতলা মাছে খায়। তাই নাকি? জি জি। তাহলে এদের ফিড একটু কমই লাগে। ফিড একটু কম লাগে। আচ্ছা, এখন যে সাইজটা আছে, আচ্ছা, এটা হচ্ছে আপনার 150, 140, 130, 150, মানে সাইজ একটু ছোট বড় হয়, যার কারণে 1-150 বলে আর কি কত কেজিতে। মাসে হচ্ছে আপনার বিক্রির উপযোগী হয়? এটা হচ্ছে 2-3 মাসে আপনার 600, 500, 600 কেজি মানে আসবে। আচ্ছা আচ্ছা, 2-3 মাসে। জি জি জি। কাতলা। কাতলা। আচ্ছা, কাতলা মাছটা একটু দ্রুত বড় হয়। এটার দাম কেমন চলছে? এটা হচ্ছে আপনার 350 টাকা 400 টাকা কেজি। 350-400 টাকা কেজি। জি জি। আচ্ছা, কাতলা। কাতলা। আচ্ছা, এটা তো আমরা একটা সাইজ দেখছি, কিন্তু চাইলে তো চাইলে আরো ছোট বড় অনেক সাইজ আছে। এর থেকে ছোট আছে, আবার চাইলে এর থেকে বড় আছে, বড়ও দেওয়া যাবে। এই যে খাসির কলিজা ভাই চলে আসছে, দেখেন এই সেই মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া। জি জি, বেশ চঞ্চল মাছ। চঞ্চল মাছ। হ্যাঁ। আচ্ছা, এই দেখেন, এটা আমি এই যে মুট করে ছাইড়ে দেবো, তারপরেও মাছ দেখেন লাফাবে কিভাবে। তাই না? মনোসেক্স তেলাপিয়ার এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 1,000-1,200 ভাঙবে ভাই। 1,000-1,200। জি জি, 1,000-1,200 ভাঙবে। আচ্ছা, ছোট সাইজও আছে, এর থেকে ছোট, এগুলো হচ্ছে আপনার 4-5 হাজার কেজিতে ভাঙবে। আর এখন দাম হচ্ছে এক একটার এক এক রকম হয়ে থাকে। একটু দেখান আমাদের। আচ্ছা, এই মাছটা এই দেখেন, হ্যাঁ, এই মাছটা আপনার 700-800 টাকা কেজি যাচ্ছে। 700-800 টাকা। জি জি, 700-800 টাকা কেজি। আর পিসে নিলে পিসের হিসাব আলাদা, কেজির হিসাব আলাদা। চাষাবাদ সম্পর্কে বলেন। আচ্ছা, চাষাবাদ এটা যে কোনো আচ্ছা, পানিতে এটা চাষ করা যাবে। এটা যদি আপনি ড্রেনে দেন, ড্রেনেও সম্ভব। তাই নাকি? তেলাপিয়া মাছ ড্রেনেও সম্ভব। আচ্ছা, কি খাবার খাবে এরা? এটা হচ্ছে ফিট খায়। ফিট খায়। জি জি। আচ্ছা, তেলাপিয়া সাইজ অনুযায়ী ফিট খায়। এটার মাছটা ছোট হতে পারে, মাছের মুখটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই যে মাছের মুখটা দেখেন অনেক বড়। এটা হচ্ছে ফিট খাইতে পারে। এটা হচ্ছে শিং মাছ ভাই। শিং মাছ। জি, সেই জি। দেশি শিং। হ্যাঁ, সেই দেশি শিং। দেশি শিং মাছ বেশ চঞ্চল এবং পুষ্টিকর মাছ এটা। জি জি জি। হ্যাঁ? এই শিং মাছ খাইলে ভাই আর যাই হোক গায়ে রক্ত হয়। রক্ত হয়। জি জি। এবং যারা রোগী তাদের কিন্তু পথ্য হিসেবে শিং মাছ খেতে পারে। অবশ্যই অবশ্যই, ডাক্তাররা বলে যে শিং মাছ খাইতে। আচ্ছা, এটা কেমন সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 250 পিস। 250 পিস। জি জি, এটা আমরা এখানে বিক্রি করতেছি 2.5 টাকা 3 টাকা ভাই। 2.5 টাকা 3 টাকা বিক্রি। জি, এটা সাইজ অনুযায়ী আপনার দাম আসবে। এই ছোট আসলে ছোট সাইজের ছোট দাম, এর থেকে বড় আসলে বড় সাইজের বড় দাম। আচ্ছা, এটা একটু চাষাবাদ নিয়ে বলেন, কি খাবে, মিশ্র করা যাবে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে শিং মাছ মিশ্র করা যায়। শিং মাছে কিন্তু অন্য কোনো মাছ খায় না। আচ্ছা। এজন্য যে কোনো মাছের সাথে এটা দেওয়া যাবে। আচ্ছা। আর এটা যে কোনো পানিতে চাষযোগ্য, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা মূলত হচ্ছে আপনার ফিট খায়। ফিট খায়। জি জি, ফিট খায়। এটা কত মাসে বিক্রির উপযোগী হবে? এটা এখন যা আছে মনে করেন এইটাই হচ্ছে আপনার খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর 1-1.5 মাস পরে এই মাছটা মনে করেন ডাবল হবে। ডাবল হবে। জি জি, এর ডাবল হবে, তখন এটা বাজারজাত করা যাবে। আর এখন মনে করেন যে আপনার 250-300 আসছে কেজিতে, আর ওই সময় আসবে আপনার 70 থেকে 80 টাকা। 70 থেকে 80। জি জি। আচ্ছা, আপনার কাছে এছাড়া তো আরো সাইজ আছে? সাইজ আছে। আর যদি মনে করেন আরো 1-2 মাস রাখা যায়, তাহলে এটা আপনার কেজিতে আসবে 30টা 20টা। 30-20। জি, 30-20টা আসলে বাজারে মনে করেন এর দাম হয়ে যাবে 700 টাকা 800 টাকা কেজি। তখন বিরাট দাম পাওয়া যায়। জি জি। আচ্ছা, দেশি শিং। দেশি শিং। আচ্ছা, এরপরে চলেন দেখি। এরপরে আমরা যে মাছটা দেখাবো এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই। জি জি, ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই, এটার বেশ দারুণ একটু চাহিদা আছে বাজারে, তাই জি না? জি, এটা দারুণ একটা চাহিদা আছে। এই মাছগুলো মাছটা দেখতেও দেখেন বেশ দারুণ। অসাধারণ। হেভি কালার, কিন্তু অসাধারণ কালার। বাহ,
দর্শক আপনারা দেখছেন হচ্ছে ভিয়েতনামি কই, তাই তো? এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই ভাই। অরিজিনাল ভিয়েতনামি কই চিনার উপায় আছে। হ্যাঁ, একটু বলেন। মাছটা দেখেন, মাছের কালারটা আসবে কালো। কালো। জি জি, কালো কালো আসবে। আর এই মাছটা আর একটু বড় হলে মাছের এই যে লেজের দিকে একটা লেজে একটা ফোঁটা আছে দেখেন, কালো ফোঁটা, কানসায় একটা কালো ফোঁটা আছে দেখেন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই চিনার উপায়। আচ্ছা, এখন যে সাইজটা আছে এটা কত সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে আসবে 1200, 1200, 1500। জি জি। আচ্ছা, এটা কেমন দাম? এটা হচ্ছে আপনার এখন বর্তমানে আমরা এখানে বেচতেছি আপনার 1.5 টাকা 2 টাকা পিস ভাই। 1.5 টাকা 2 টাকা জি পিস। জি, 1.5 টাকা 2 টাকা 1.5 টাকা 2 টাকা পিস ভাই। এখন যে মাছটা দেখতে পারবেন এটা হচ্ছে সিলভারের ধানি ভাই। সিলভারের? জি জি। আচ্ছা, একটু দেখাই আমরা একটু দর্শকদের সিলভারের ধানি। এটা সিলভারের ধানি, এই দেখেন মাছ দেখেন একদম পুরো হিরে। আচ্ছা, এটা কতদিন বয়স এদের? এটা হচ্ছে আপনার 10-15 দিন বয়স ভাই। 10-15 দিন জি বয়স। জি। আচ্ছা, এই এটা হচ্ছে 1.5 কেজিতে লাখ আসবে। 1.5 কেজিতে লাখ? জি জি, 1.5 বিরাট কেজিতে লাখ। আচ্ছা, কেমন দাম এগুলো? এটা হচ্ছে সিলভারের ধানিটা, সিলভার মানে মাছটার একটু দাম কম হয়। এটা হচ্ছে আপনার 2500 টাকা লাখ আসবে। এটা হচ্ছে জাপানির ধানি ভাই। জাপানি কই কার্প? জি জি জাপানি কই কার্প। এই যে কালারফুল মাছটা না? জি জি, এটা লাল অংশটা বেশি। লাল অংশটা বেশি। জি। আচ্ছা, এটার একটু সিস্টেমটা বলেন কেমনে কি? এটাও হচ্ছে আপনার 1.5 কেজিতে 2 কেজিতে লাখ আসবে। 1.5 কেজিতে লাখ আসবে, 2 কেজি যাবে না, হ্যাঁ। বরং আরো কম হবে। আচ্ছা, 1.5 কেজিতে? জি জি, 1.5 কেজিতে লাখ আসবে। লাখ আসবে। এটা মাত্র 2000 টাকা কেজি। কেজি। জি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবদা। আচ্ছা, পাবদা। জি জি, পাবদা size এটা? ছোট বড় সব সাইজে এখানে ও আচ্ছা, আছে। এখানে এটা হচ্ছে- ভ্যারাইটি না? জি জি, পিস হিসাবে বিক্রয় করা হয়। আচ্ছা, ছোট সাইজের একরকম দাম, বড় সাইজের আর এক রকম দাম। এই যে বড় সাইজ। পাবদা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আচ্ছা, পাবদা মাছটা আপনার হচ্ছে এটা কিন্তু খুব সুস্বাদু একটি মাছ। বাজারে এর চাহিদাও অনেক। এটা বাজারে যখন আপনার হচ্ছে কেজি বাজারে যখন বিক্রয় হবে তখন এটা হচ্ছে আপনার 8-10 কেজি আসবে। তখন এই মাছটা আপনার 400 টাকা 500 টাকা কেজি আসে, 400 টাকা। 600 টাকা কেজি আসে বাজার অনুযায়ী। এই মাছটা অনেকে মনে করে যে পাবদা মাছ মনে হয় পুকুরে করা সম্ভব না। পাবদা মাছ পুকুরে সম্ভব। সম্ভব? জি জি, এটা আচ্ছা। হচ্ছে মূলত নদীর মাছ, এটা পুকুরেও সম্ভব। আচ্ছা, দেখেন মাছের চেহারাটা আপনার দেখেন। এখন আপনার যে আচ্ছা, সাইজগুলো মাছ আছে দাম এটা হচ্ছে আমরা কেজিতে না, পাবদা মাছটা হচ্ছে পিসে বিক্রয় করা হয়। যদি অনেক মাছ নেয়, দেখা যাচ্ছে 1-2 লাখ নিল, সেক্ষেত্রে তো আপনার মানে গুনে দেওয়া সম্ভব না। তখন একটা কেজিতে একটা পর্তা করে আপনার দেখা যাচ্ছে 100 গ্রাম বা 50 গ্রাম মাপে বোঝা যাবে যে কেজিতে কয়টা আসে, সেই অনুযায়ী দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে পিস অনুযায়ী। এখন কি একটা ধারণা দেওয়া এখন যায়? এই ছোট যে মাছটা এটা হচ্ছে 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস? জি জি, বড় যদি এই বড় চলে আসে এটা হচ্ছে 2 টাকা 2.5 টাকা পিস আসবে। 2-2.5 টাকা পিস? জি জি। আচ্ছা, আর এক একটা সাইজের এক এক একটা সাইজের এক এক রকম দাম। যে যে সাইজটা যাবে তার সেই সাইজটা দেওয়া হবে। এটা হচ্ছে পুঁটি মাছ ভাই। পুঁটি মাছ। মাছের ধানি। জি। পুঁটি মাছের ধানি। এটার কোয়ালিটি সম্পর্কে একটু বলেন আমাদের। এটাকে অনেকে চায়না পুঁটিও বলে। এটা কিন্তু হচ্ছে আপনার প্রায় হচ্ছে 250 গ্রাম 300 গ্রাম করে ওজন হয়। আচ্ছা, এটা বাজারে পুঁটি মাছের অনেক চাহিদা। পুঁটি মাছ কিন্তু খেতেও অনেক স্বাদ। আচ্ছা, এটা আমরা বেচতেছি 1.5 কেজিতে লাখ। 1.5 কেজিতে লাখ? জি জি, 1.5 এটা কেজিতে হচ্ছে লাখ। সেটা দাম এটা কেমন? হচ্ছে 2500 টাকা লাখ। 2500 টাকা? জি। আচ্ছা, এটা হচ্ছে পুঁটি মাছের পুঁটি ধানি। মাছ। এটা হচ্ছে গ্লাসের ধানি ভাই। গ্লাসের ধানি? জি জি। আচ্ছা, গ্লাসের ধানি, এটা সম্পর্কে একটু বলেন এটা আমাদের। হচ্ছে 2 কেজিতে লাখ ভাই। 2 কেজিতে লাখ? জি জি। 2 কেজিতে লাখ। আর হচ্ছে আপনার দাম কেমন? এটা হচ্ছে 3000 টাকা। 3000 টাকা? জি জি। অর্থাৎ 3000 টাকা যদি আমরা মাছ কিনি সেটা কতটুকু হবে? 1 লাখ। 1 লাখ। ভাইজান, আপনার তো মোটামুটি অনেকগুলো মাছের কালেকশন আমরা দেখলাম। জি জি। তো এই মাছগুলো আসলে আমাদের দর্শকরা পাবে কিভাবে? আচ্ছা, আমি প্রথমে বলি আমাদের এই জায়গাটার নাম হচ্ছে চাচরা পাওয়ার হাউস বাবলাতলা। এটা হচ্ছে যশোরের মধ্যে। এখানে আমরা সব ধরনের মাছ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা। আমাদের কাছে আপনারা সব ধরনের মাছ পাওয়া যায়। যেমন এই যে ভিডিওতে আমি দেখাইছিলাম ভিয়েতনামি কই, শিং মাছ, কাতলা মাছ, মির্গে মাছ, রুই মাছ, পুঁটি মাছ এবং অনেক অনেক ধরনের আমি হচ্ছে দেখাইছি। এটা হচ্ছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের এখানে এসে আমাদের ফোন করলে আমরা হচ্ছে মাছটা দিয়ে থাকবো। আর যদি কেউ না আসতে পারে আমাদের কাছে ফোন দিলে আমরা তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, আমাদের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। এই মোবাইল নাম্বারে আমাদের কাছে ফোন দিতে পারবেন এবং আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে।
যার যেটা ভালো লাগবে সে সেটাই আমাদের কাছে ফোন দিতে পারবে। তার মানে ওয়ে থাকবে দুইটা, একটা হচ্ছে চাইলে সরাসরি এসে নিতে পারবে, সরাসরি এসে নিতে আবার পারবে, চাইলে বাড়ি বসে হোম হোম ডেলিভারি ডেলিভারিও অনলাইনে অর্ডার। তবে আমরা বিশ্বাসের সহিত মাছটা পৌঁছে দিয়ে থাকবো। আশা করি একটা মাছ কম হবে না, বেশি ছাড়া কম হবে না। আর যদি মাছ ওখানে পৌঁছে দেওয়া পর্যন্ত যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ আমরা বুঝে দেবো। যাক, ভালো একটা ব্যাপার তাহলে। হ্যাঁ, দর্শকদের একটু বলি, দর্শক এই যে একটা দারুণ ব্যাপার, যে একটা সুযোগ দেওয়া যায় বা ওই আপনার হাতে পৌঁছানো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি সেটা ওনারা আমরা পোষায় দেবো। হ্যাঁ, একটা কিন্তু কমিটমেন্ট ওনারা রাখছেন। তো সেই হিসেবে আমরা বলতেই পারি যে এখান থেকে কিন্তু নিশ্চিন্তে নির্ভাবনায় লেনদেন করা যায়। 100%। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই।